শেষ হয়ে যায় স্কুল জীবনের মতো মজা। জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত হলো স্কুল জীবন, যেটা তুমি টাকা দিয়ে চাইলেও ফিরে আনতে পারবা না। Hey guys, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আর আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি স্কুল লাইফটা কি ছিল এবং স্কুল লাইফের শেষ সময়টা কেমন ছিল। তাহলে বুঝতেই তো পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর যারা এসএসসি পরীক্ষার মাধ্যমে স্কুল লাইফ শেষ করেছো তারা এই ভিডিওটি দেখে চোখের পানি থামাতেই পারবে না। তাহলে বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে লাইক দিয়ে মূল ভিডিওটি দেখতে শুরু করে দাও। আজ অনেক দিন পর স্কুলের সামনে হেঁটে যাওয়ার সময় স্কুলের দিকে তাকিয়েছিলাম। তখন স্কুল আমাকে ডেকে বলল, অনেক তো খুশি ছিলি, কখন স্কুল ছাড়বি? তাহলে আজ এত আফসোস কিসের? কথাটা কতটাই না সত্য। স্কুল লাইফে থাকতে আমরা প্রত্যেকটা স্টুডেন্টই চাইতাম স্কুল লাইফটা কবে শেষ হবে, কবে আমরা মুক্তি পাবো। আর এখন আমাদের স্কুল লাইফ শেষ হওয়ার পরে বুঝতে পারছি স্কুল লাইফটাই বেস্ট ছিল। আই মিস ইউ স্কুল লাইফ। আমার না খুব মনে পড়ে স্কুলের সেই বন্ধুগুলোকে। স্যারদেরকে মজা করে আর বিভিন্ন নামে ডাকা হবে না। আমার প্রিয় স্যারের মুখে আমার নামটা আর কখনো শুনতে পাবো না। সেই বোরিং ক্লাসগুলো আর ফিরে পাবো না। আর কখনো ম্যামের মুখে শোনা হবে না, তোদের মতো খারাপ বেচার আমি একটাও পাই নাই। সত্যি চাইলেই আর সেই সব দিনগুলো কখনোই ফিরে পাবো না। আগে কতই না সুন্দর দিন ছিল যখন স্কুলে যেতাম, একসাথে অনেকগুলো বন্ধু মিলে আড্ডা দিতাম, স্যারদেরকে বিভিন্ন নামে ডাকতাম, অনেক দুষ্টমি করতাম এবং দুষ্টমির জন্য স্যারদের কাছে মার খেতাম অনেক, তবুও দুষ্টমি ছাড়তাম না। কিন্তু আফসোস আজ সেই দিনগুলো হারিয়ে গেছে, আর সেগুলো ফিরে পাওয়া সম্ভব নয়। তাই বলি যারা স্কুলে আছো তারা স্কুল লাইফটাকে এনজয় করো, স্কুল লাইফটাকে বোঝা বা বোরিং মনে করো না। একদিন তোমরাও বুঝবে আমাদের মতো স্কুল লাইফটা কি ছিল। এখন সন্ধ্যার পর বাড়ি ফেরার তাড়া নাই, দুপুরে খাওয়ার পর জোর করে ঘুমানোর চাপ নাই, দ্রুত স্কুলের পড়া শেষ করার তাড়া নাই। বড় হতে চেয়ে এতই বড় হয়ে গেছি যে জীবনের ছন্দ খুঁজে পাচ্ছি না। ছোটবেলায় শুধু ভাবতাম কবে বড় হতে পারবো, আর এখন বড় হয়ে বুঝতে পারছি যে ছোটবেলাটাই আমাদের কাছে বেস্ট ছিল। কিন্তু এখন আর আফসোস করি কি লাভ, এটা তো আর ফিরে পাওয়া সম্ভব নয়। এক্সাম প্রায় শেষ, স্কুল ড্রেসটাকে সাবধানে যত্ন করে রেখো। মনে রেখো এই পোশাকের সাথে তোমার জীবনের বেস্ট সময়গুলো জড়িয়ে আছে। দ্য এন্ড অফ এসএসসি বেস 2023। আর সবাই কমেন্টে জানাতে ভুলবেন না কে কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন বা কত সালে এসএসসি পরীক্ষা দেবেন। যারা এতক্ষণ মনকে শক্ত করে ভিডিওটি দেখছেন এখনো চোখের পানি আসেনি, তারা এই বিদায় অনুষ্ঠানের ভাষণটি শুনলে আমি 100% নিশ্চিত যে আপনার চোখের পানি আসবেই। রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 100, ইয়েস স্যার। অতঃপর শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটা। খাতাটা পড়ে থাকবে হয়তো স্কুলের কোনো এক কোণে, কিন্তু ধুলো জমা ওই পাতাগুলোতেই জমে থাকবে 5টি বছরের মায়াজালে আবদ্ধ কিছু মানুষের নাম, কিছু মুহূর্ত আর জীবনের উচ্চতম স্মৃতিগুলো। কোনো একদিন এভাবেই শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন। টেস্ট পরীক্ষা শেষ। স্কুল থেকে আসার সময় স্যার বলল, কাল থেকে তোমাদের ক্লাস হবে না, কোচিং হবে। বাড়ি আসলাম, স্কুল ড্রেসটা খুলে যত্নে রাখলাম, কারণ আমাদের সেই স্কুল ড্রেসের রুলসটা আর নেই। এখন যে যার মতো স্কুল ড্রেস পরলেও চলবে, না পরলেও চলবে। ড্রেসটাকে যত্ন করে রাখলাম, কারণ এই ড্রেসটার সাথেই আমার জীবনের বেস্ট সময়গুলো জড়িয়ে। দ্য এন্ড অফ এসএসসি ব্যাচ। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি কমেন্টের আশা করছি। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখতে পারেন।